আবারও ইরানে বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 27 জুন হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বিষয়টি স্পষ্ট করেছেন তিনি। কিন্তু কেন আবারও ইরানে বোমা হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট? বিস্তারিত জানাচ্ছেন লিমা শায়ান্তি। ইরান ইসরায়েলের যুদ্ধ চলাকালীন সময়ে নেতানিয়াহুর পক্ষপাতিত্বের সাদৃশ্য হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গত 21 জুন ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পরমাণু স্থাপনায় B-2 বোমারু বিমান ব্যবহার করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলার জবাবে কাতারের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায় তেহরান। এর পরপরই ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ইসরায়েল দুই দেশ যুদ্ধবিরতিতে যায়, যা এখনও স্থিতিশীল রয়েছে। এরই মধ্যে ইরানে আবারও বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হলে দেশটিতে আবারও বোমা হামলা করা হবে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 27 জুন হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তেহরানের পরমাণু অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা যদি দমানো না যায়, তাহলে ট্রাম্প নতুন করে হামলার কথা বিবেচনা করবেন কিনা এমন প্রশ্নের জবাবেই মার্কিন প্রেসিডেন্ট হ্যাঁ সূচক জবাব দেন এবং জোরালোভাবেই আবারও ইরানের দিকে হুমকি ছুড়ে দিলেন ট্রাম্প। ওই সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন, ইরানের মার্কিন হামলার আগে গত 13 জুন হামলা চালায় ইসরায়েল। এরপর থেকে টানা 12 দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলে। এই সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা বাজেভাবে মার খেয়েছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 23 জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির বিষয়ে তিনি বলেন, সংঘাত থামানোর জন্য এটিই ছিল উপযুক্ত সময়। এর আগে ন্যাটো সম্মেলনে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, তেহরান যদি আবার পারমাণবিক কার্যক্রম শুরু করে, যুক্তরাষ্ট্র কি আবার বোমাবর্ষণ করবে? এ সময় ট্রাম্প সরাসরি জবাব দেন, অবশ্যই। তিনি আরও বলেছিলেন, এ মুহূর্তে ইরান কিছুই সমৃদ্ধ করতে চায় না, তারা কেবল ঘুরে দাঁড়াতে চাইছে। ট্রাম্প আরও বলেন, তারা বোমা পাবেন না, আর তারা ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না। তবে ট্রাম্প ইঙ্গিত দেন, ভবিষ্যতে ইরানের সঙ্গে কিছুটা সম্পর্ক উন্নয়নের সম্ভাবনাও রয়েছে তাদের। তিনি বলেন, তার ধারণা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি সম্পর্ক গড়ে উঠবে। ইরান নিজেদের 3টি পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে তেহরান মূলত ওয়াশিংটনের গালে সজোরে চড় মেরেছে। 12 দিনের সংঘাত বন্ধের পর প্রথম দেয়া ভিডিও বার্তায় এমন কথাই বলেন খামেনি। ট্রুথ সোশ্যাল পোস্টে খামেনির এই মন্তব্যেরও কড়া জবাব দিয়ে ট্রাম্প জানান, চূড়ান্ত কিছু করা থেকে ইসরায়েলকে সরে আসতে বলেছিলেন ট্রাম্প নিজেই, না হলে ইরানের আরও অনেক বড় ক্ষতি হতে পারত। ইরান ধ্বংস হয়ে গেছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। লিমা শায়ান্তি, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।